গুড আফটারনুন গাইস, চলো এবারে রান্নাঘরে যাই, রান্না করি। তো আজকে রান্না করার তেমন কিছুই নেই, মানে আমি করব না রান্না আজকে, জাস্ট একটু আলু সেদ্ধ তো আর একটু ডিম সেদ্ধ, ডাল আছে। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি, দেখাই। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর আলুর খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। আলুকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। তো এবারে সব কুচি কুচি করে কেটে আলুতে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো, নিলেই হয়ে যাবে আলু ভাতে। তো আমি এখানে আলু ভাতে বলে দিলাম, কেননা আলু ভাতে, আলু সেদ্ধ, আলুর চোখা, আলুর ভর্তা সবই এক। তো কখনো কখনো আমি আলু ভাতেও বলে ফেলি। তো যাই হোক, এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে, ধনেপাতাগুলো কুচি কুচি কেটে নিচ্ছি। তো এখনকার দিনে ধনেপাতা খুব সুন্দর একটা গন্ধ থাকে। এই রকম কাঁচা ধনেপাতা, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আলু সেদ্ধ, তারপরে বেগুন পুড়িয়ে বেগুনের সাথে মেখে বেগুন ভর্তা, সবই খেতে ভালো লাগে। তো আমার কাটা সব হয়ে গেছে, আলুতে দিয়ে দিচ্ছি, আর একটু নুন তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেবো। মাখলেই হয়ে যাবে আলু সেদ্ধ। তো একদম সোজা, একদম শর্টকাট। তো সেই জন্যই আজকে আমি এইভাবে করে নিলাম। তো হয়ে গেল আমার আলু সেদ্ধ করা। তেল, নুন দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার মেখে নেবো, নিলেই হয়ে যাবে আলু সেদ্ধ। তো এখন আমি আলুটাকে ভালো করে মেখে নেবো, আর একটু ডাল আছে। তো আজকে আমাদের দুপুরের এটাই মেনু, একদম শর্টকাট মেনু। তো যাই হোক, আজকের জন্য এতটাই। আবার দেখা হবে নিউ ব্লগে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।